এই রকম নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এই টম, তুই আমার হাড্ডি নিয়েছিলিস কেন? তোর হাড্ডি আমি আরো নেব, তুই কি করবি? তবে রে বেটা, তোর এত বড় সাহস! এইবার তোর হাড্ডি আমি আমার জিভা দিয়েই বের করে ফেলবো। এই বেটা, তোর একবার মার খেয়ে কি শিক্ষা হয়নি? আরে ই আবার কি? তোর নেজের সাথে আমার হাড্ডির আমার কি সম্পর্ক হলো? তোর নেজের সাথে আমার হাড্ডি এত আকর্ষণ করছে কেন? আরে বেটা নাম। আমি তো কিছুই বুঝতেছি না, তোর মুখের সাথে এমনকি তোর শরীরের সাথে আমার হাড্ডি এত আকর্ষণ করছে কেন? আজকে তো আমি জ্বলন্ত মোমবাতিতেই আকাশে উড়ে যাব ভাই, কিন্তু এই মোমবাতিটা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করছে? এইটা দিয়ে নিচে পড়লে আমার একটা হাড্ডিও ঠিক থাকবে না। আরে ভাই, আমি তো উঠে গিয়েছি, কিন্তু মোমবাতিটা আমাকে কি যেন মনে হচ্ছে জোর করেই মাটিতে ফেলে আমার হাড্ডি ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা করছে। এবার তো আমার সাথে মোমবাতির সুতোটাও বেইমানি করছে। এই যাত্রায় বেঁচে গেলে ভাই ভালো হয়। আরে ভাই, এবার আমি এই কুকুরটার আবার কি করলাম? এ আমার পিছে কেন এত দৌড়াচ্ছে ভাই? এ তো এবার আমাকে ধরতে পারলে পিছিয়ে ফেলবে। আরে ভাই, এ তো অনেক বোকা, আমাকে দেখতেই পেলো না। আরে যাক, আমি তো বাঁচলাম। এ তো ঘুমাচ্ছে। আমি এখন নিশ্চিন্তে বাড়ি চলে যাই। আজকে তো আমি জাদুর খেলা দেখাবো তোমাদের। আমি আজকে হাওয়ায় উড়ছি ভাই। আমি অনেক ব্যায়াম করছি। ব্যায়াম করা কিন্তু অনেক মজা, কিন্তু আমার নেজটা এখানে বেঁচে গেল কিভাবে আমি কিন্তু বুঝছি না ভাই। আমি এখন একটা লাভ বেলুনের সাথে উড়ে যাই এবং লাভ বেলুনটা ফেটে আমার হালুয়া টাইট হয়ে যায় রে ভাই। ভাই, আকাশে ওড়ার মজাই আলাদা, কিন্তু ঘরের ভিতরে সেনাবাহিনীর ট্রেনিংটা নেওয়া অনেক কঠিন। তার কারণে আমি হয়ে গেছি সেনাবাহিনীর কোসার এবং আমার কাছে রয়েছে একটা অসাধারণ বন্দুক। এবার আমার এই রোবটটাকে পাঠিয়ে আমি চেরিকে তুলে নিলাম এবং আমি চেরিকে আমার আস্তানায় নিয়ে গিয়ে হালুয়া করে খাবো। কিন্তু এ কি বাবা, চেরি আমার হালুয়া টাইট করে দিয়েছে। এবার আমি আমার পুটলা পাটলি বেঁধে বাড়ির দিকে রওনা হই। দেখা যাবে তোমাদের সাথে এর একটি কারণ পরবর্তী পর্বে। তো এখন আমি নিজ গুটিয়ে বাড়ি চলে যাচ্ছি।